সুনান আবু দাউদ হাদিস নাম্বার 465 হাদিসটা শোনেন। আল্লাহ নবী বলছেন, ছেলে অথবা মেয়েদের বয়স যখন 10 হয়ে যাবে তাদের বিছানাকে আলাদা করে দাও। তাদের কি আলাদা করতে হবে? বিছানা, বেড আলাদা করে দিতে হবে। এক বিছানায় দুই আপন ভাইও যদি হয় ঘুমাতে পারবে না। আপন ভাই বোন তো আলাদা বিষয়, দুই ভাইও যদি হয় এক বিছানায় ঘুমাতে পারবে না। দুই বোনও যদি হয় এক বিছানায় ঘুমাতে পারবে না। আপন মায়ের পেটে যমজ ভাই যদি হয়, বয়স 10 পার করে দিয়েছে, এক বিছানায় ঘুমানো জায়েজ নয়। ওবায়দুর রহমান মোরকপুরে রাহিমাহুল্লাহ জামে তিরমিজির ব্যাখ্যা করতে গিয়ে তাফাতুল আওয়াজের মধ্যে তিনি বলছেন, যদি সামর্থ্য না থাকে, বেড যদি পৃথক করতে না পারে, দুটো আলাদা আলাদা চাদর দিয়ে দিতে হবে। কি করতে হবে কথা বলেন? চাদরটাকে আলাদা করে দিতে হবে। এক চাদরের নিচে দুই ভাই ঘুমাতে পারবে না। এক খাটের উপরে দুই ভাই যদি ঘুমায়, চাদর দুটো আলাদা করতে হবে। কয়টা করতে হবে? দুই বোন এক বিছানায় এক চাদর নিচে ঘুমাতে পারবে না, হারাম, নিষিদ্ধ। কেন জানেন? বর্তমানে আপনারা দেখছেন LGBTQ নাম কারা কারা শুনেছেন? যুবকরা একটু হাত তোলেন তো। সমকামিতা, ট্রান্সজেন্ডার, গে, এই নামগুলো শুনছেন না ভাইজান? এর মূল সমস্যা কি? এই হাদিসের আলোকে তার উত্তর আছে। ছেলে ছেলে এখন বিয়ে করছে না চাচা, বাপজা নামে শুনেছিলেন? ছেলে ছেলে বিয়ে করছে, মেয়ে মেয়ে বিয়ে করছে। আল্লাহ নবী 1400 বছর আগে বলে দিয়েছেন যে এক বিছানার নিচে দুই ভাইও ঘুমাতে পারবে না। রাতের মধ্যে শয়তানি অস্ত্র দিয়ে একজন আরেকজনের যৌন অঙ্গ হাতও লেগে যেতে পারে, অনেক রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে। পারে কি পারে না? পারে। একজন প্রাপ্তবয়স্ক মহিলা, মেয়ে মানুষ, দুই বোন, মেয়েটার বয়স 18 দুই বোনের বয়স। ছোট বোন যদি বড় বোনের যদি লজ্জাস্থানে হাত দেয়, তার গোপন যে সিক্রেট পার্টসগুলো আছে হাত দেওয়া জায়েজ। আপন যদি বোনও হয় জায়েজ। একজন প্রাপ্তবয়স্ক নারী আর একজন প্রাপ্তবয়স্ক নারীর অর্ধলঙ্গ শরীর দেখা জায়েজ। মেয়ে মেয়ের কথা বলছি, ছেলে বাদ দেন, মেয়ে মেয়ে দেখা জায়েজ। তো আপনি আপনার মেয়েটাকে বসিয়ে দিলেন, গোটা গ্রামের মানুষ এসে আপনার মেয়েটাকে, ছেলেদের বাদ দেন, মেয়েরা এসে হলুদ মাখাচ্ছে, ডোলে ডোলে শরীরের বিভিন্ন জায়গাতে হাত দিয়ে শরীরের মধ্যে সে হলুদ লাগাচ্ছে। এটা জায়েজ হতে পারে? এক বিছানায় দুই বোন যদি ঘুমাতে না পারে, আপনার মেয়েকে অন্য মেয়ের এসে হলুদ লাগাবে, এটা জায়েজ হয় কিভাবে? কঠিন হচ্ছে না? খুব কঠিন মনে হচ্ছে। আচ্ছা বলেন তো ভাইজান, আপনি বাপ, আপনার মেয়েকে হলুদ লাগাতে পারবেন? আপনার রুচিতে বাঁধবে না? আপনার মেয়ে, তারপরে আপনার একজন মেয়ে, তার গায়ের শরীরে আপনি হলুদ লাগিয়ে দিতে পারবেন? এটা নোংরামি, অমুসলিমদের কৃষ্টি কালচার থেকে এসেছে, যেটা আমরা ধর্মের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, ইবাদত হিসেবে বানিয়ে নিয়েছি যে না এটা করতে হয়, এই হলুদ মাখাতে হয়, একটা অনুষ্ঠান ঘটা করে করে ফেলেছি, ইবাদত ঢুকে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পরিষ্কার ভাবে, নবীর সুন্নাতে বিরুদ্ধাচরণ করলে আল্লাহ আপনার উপরে আযাব অবতীর্ণ করবে। বিয়েতে আল্লাহকে যতবার নারাজ করা হয়, অন্য কোনো জায়গাতে তো নারাজ করা হয় না। আল্লাহকে নারাজ করে দিয়ে আপনার মেয়ে কখনো শ্বশুর বাড়ি, অপরিচিত জায়গা, ওখানে গিয়ে ভালোভাবে সংসার করতে পারে না, অসম্ভব, হতেই পারে না। ডিভোর্স, তালাক, মার, ঝামেলা, শত্রুতা, নানা রকমের ফিতনা সংসার জীবনে লাগবেই লাগবে। কেন? আল্লাহকে নারাজ করে দিয়েছেন।